আজ আমি এই ক্লে দিয়ে একটা সুন্দর রোজ বানাবো। আর আমার হাজবেন্ড আমাকে চ্যালেঞ্জ করেছে যে তুমি ক্লে দিয়ে কখনোই একটা রোজ বানাতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। যাই হোক, আমি ওর কাছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি অ্যান্ড দেখাই যাক পারি কি না পারি। কিন্তু অলরেডি এই ক্লেটা নিয়ে আমি ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট নিয়ে অনেকগুলো রোজ পেটালস বানিয়ে ফেলেছি। তো আমি তোমাদেরকে এখনই সামনাসামনি সেটাকে দেখাবো যে কিভাবে আমি করছি। So I just took some little bit amount of the clay and gently press it with my fingertips and expand it to give a shape of rose petals. আমি জানি না এই শেপটা তোমাদেরকে দেখে মনে হচ্ছে কিনা রোজ পেটালস এর, কিন্তু আমার রিয়েলে একদমই মনে হচ্ছে যে অনেকটা ওরকমই দেখতে। আমি এরকম করে অলরেডি একটু একটু করে জাস্ট অ্যামাউন্ট নিয়ে অনেকগুলো রোজ পেটালস বানিয়ে ফেলেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো এখানে আমার রোজ পেটালস গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তোমাদেরকে দেখে এতটুকু মনে হচ্ছে যে এগুলো গোলাপের পাপড়ি নয়? বলো তো। আমার তো বেশ একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে এগুলো গোলাপের পাপড়ির মতোই একদম। আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট আমার একদম রিয়েলি ফিল দিচ্ছে। এবার বাকিটা এতটা অ্যামাউন্ট পড়ে রয়েছে, বাকি রোজ প্যাটেলস গুলো আমি জাস্ট বানাবো, দেন তোমাদের সাথে আমি একটা একটা করে রোজ প্যাটেলস গুলো জুড়ে রোজটা ক্রিয়েট করবো, সেটা দেখাবো। তো এখানে আমি এই জাস্ট প্লাস্টিকের স্টিকটা খুব ভালোভাবে কভার্ড করে নিয়েছিলাম এই ব্রাউন ক্লেটা দিয়ে। দেন আমার যে বাকি অংশের ক্লেটুকু ছিল, ওই ক্লেটা আমি জাস্ট এর ওপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে চিপকে নেব। আর এটা করতে করতে আমার কি বলবো, মানে এত অস্বস্তি লাগছিল আর প্রচুর জাস্ট সোয়েটিং হচ্ছিল আমার অ্যাকচুয়ালি। আর ভিডিও বানাতে খুবই ভালোই লাগে, বিশ্বাস করো এই ভিডিও বানানো অনেক অনেক কষ্টের। অনেকগুলো রিটেক নিতে হয়, কোনোটাতে মিস্টেক হয়ে যায়, আবার রিটেক নিয়ে আবার করো। আর সব থেকে বড় কথা, এত কিছু রিটেক নিয়ে করার পরেও সেগুলোকে পরবর্তীতে গিয়ে আমাদেরকে এডিট করতে হয়। এডিট করে পরপর ক্লিপসগুলো জুড়ে, অ্যাকচুয়ালি যারা করে তারা জানে অ্যাকচুয়ালি এই কাজটা কতটা, মানে কি বলবো, কতটা কষ্টের। এই কাজটা করা মানে কতটা টাইম টেকিং, মানে জাস্ট বিরক্ত হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা সত্যি কন্টেন্ট ক্রিয়েট করে, যারা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, তারা খুব ভালোভাবে জানেন যে অ্যাকচুয়ালি এই প্রফেশনটাকে কিভাবে মানে স্ট্যান্ড করতে গেলে কতটা টাইম দিতে হয়, কতটা ধৈর্য সহকারে এখানে থাকতে হয়, তারা ছাড়া আমার মনে হয় কেউ জানে না। আর হয়তো আমার ধৈর্যটা অনেকটাই কম, তাই আমি মাঝে মাঝে ভিডিও করি, তারপর আবার করি না। বিশেষ করে সত্যি কাজটা না অনেক অনেক বেশি কষ্টের, কারণ মাঝে ভুল হয়ে গেলে আবার রিটেক নাও, রিটেক নিয়ে আবার তুমি সেই ক্লিপস গুলো আবার জুড়ো একে অপরের সাথে, খুবই বিরক্তিকর ব্যাপার। আর ভিডিও বানাতে জানো তো সত্যি সবারই ভালো লাগে, কিন্তু অনেকে সময়ে কোলায় না, তো সবাই বানাতেও পারে না। আর কাজটা ভীষণ ভীষণ মেহনতের কাজ, মানে সত্যি খুবই হার্ড ওয়ার্কিং কাজ, এটা সবাই করতে পারবে না। মানে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া বা ইনফ্লুয়েন্সার হওয়া সবার সাধ্যের কাজ নয়। আমি যদিও চেষ্টা করেছি, এখন অবধি পারিনি। ইভেন আমার ইউটিউবে যে মানে সাবস্ক্রাইবার রয়েছে, আই থিঙ্ক আমি এখনো 200 ক্রস করতে পারিনি। যদিও আমি অনেক অনেক আগে আমি মানে যুক্ত হয়েছিলাম ইউটিউব প্ল্যাটফর্মের সাথে, ইভেন ফেসবুকের সাথেও আমি যুক্ত হয়েছি প্রায় 6-7 বছর বা তারও বেশি, কম নয়, কিন্তু তবুও আমি জাস্ট পারিনি। মানে আমি একবার দুবার জাস্ট ভাবি জানো তো, যে এইবার জাস্ট আমি মানে কন্টেন্ট জাস্ট আমি পোস্ট করতে থাকছি আর থামবো না, আমি পোস্ট করতেই থাকবো, ডেইলি পোস্ট করব। রিচ হোক চাই না হোক, মানে জাস্ট ডেইলি পোস্ট করব। কি যায় আসে রিচ না হলেই বা, আমি যখন ডেইলি পোস্ট করব, অলরেডি ইনসাইটমেন্টে আমার যে গ্রোথটা আছে, মানে ইনসাইটে
তো ওই যে এঙ্গেজমেন্টটা আছে, সরি, তো এঙ্গেজমেন্টে আমার রিচটা বাড়বে। আর সেখানে এঙ্গেজমেন্ট যত বেশি বাড়বে তার রিচ অটোমেটিক আস্তে আস্তে তখন বাড়তে থাকবে। তো আমার কিছু কিছু সময়ে বাড়ে, আর কিছু কিছু সময়ে এতটা ডাউন হয়ে যায়, মানে কি বলবো। যাই হোক, আমি একটা একটা করে রোজ পেটালস লাগাচ্ছি, তোমরা দেখতেই পারছো। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, তো এটা অনেকটা অরিজিনাল মানে ফ্লাওয়ার্স এর ফিল দিচ্ছে। আমি একটা একটা করে জাস্ট জয়েন করছি। আর সত্যি খুবই বিরক্তিকর ব্যাপার, জানো, যে একটা ভিডিও করো, তারপর এডিটিং করো, সেটার ক্লিপস গুলো কাট করো, সেগুলো গিয়ে মানে একটা অ্যাপে গিয়ে সেগুলোকে এডিট করো, তারপর এডিট করার পর এই যদি ভয়েস না দিতাম, তাই না, ভয়েসের ব্যাপারটা আমি জাস্ট এমনি যদি আমি করে দিতাম ভিডিওটা, আমাকে আবার ভয়েস ওভার করতে হতো। ভয়েস ওভার করতে গিয়ে মানে কতগুলো যে রিটেক নিতে হয়, তো আমাদেরকে কি বলবো, মানে অসম্ভব জ্বালা। আমি এতগুলো মানে ইউটিউবে কত মানে সুন্দর করে আমি চেয়েছি নিখুঁত ভাবে ভিডিও করব, ভিডিও করে সুন্দর ভয়েস ওভার দেবো, যাতে আমার ভিডিও রিচ অনেকটা বাড়ে। কারণ বিশ্বাস করো, আমার মনে হয় রিচ না হলে আমার মতে কারোরই ভালো লাগে না সেখানে ভিডিও পোস্ট করতে। আর যখনই দেখবে যে রিচ তোমার বেড়ে গেছে, তখন অবশ্যই ভালো লাগবে, আরে বাবা আমার তো রিচ বাড়ছে, সত্যি ভিডিও পোস্ট করি। কিন্তু আমার ভিডিওতে মানে এমন এমন সময় একটা রিচ বাড়ে, আবার এমন এমন সময় মানে এমন রিচ দেয়, মানে দুটো তিনটে চারটে 10টা, মানে নিজেকে ডিমোটিভেটেড ফিল হবে। আরে ব্যাস, আমি কেন এখানে টাইমটা ওয়েস্ট করবো বলো তো। ওই টাইমটা আমি যদি পড়াশোনার পেছনে ওয়েস্ট করি, মানে আমার ক্যারিয়ারটা আরো এগিয়ে যাবে। যদিও আমার পড়াশোনা অনেক কন্টিনিউ এখনো চলছে, তো আমাকে যারা চেনে লোকালে জানে যে আমি অ্যাকচুয়ালি আমি কি নিয়ে পড়াশোনা করছি, আমার লাইফে কি চলছে না চলছে। তো পড়াশোনা আমার চালু আছে, আর নিজের কেরিয়ারে যে কম্পিটিশন সেটাও আমার চালু আছে। বিশেষ করে পড়াশোনার মধ্যে আমি এতটা বেশি ইনভলভ যে আমার সময়ই হয়ে ওঠে না যে আমি ভিডিও করব, সেখানে পোস্ট করব, পোস্ট করে নিজের এঙ্গেজমেন্ট গুলো বাড়াবো। কি বলবো, একদমই হয়ে ওঠে না। বিশ্বাস করো, আমার ভীষণ ভীষণ ভালো লাগে যে আমি ভিডিও পোস্ট করব, আরো অনেকজন যারা আছে তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করব, যে না সত্যি একটা মেয়ে যদি চায় বা একটা ছেলে যদি চায়, তারা সবকিছুই করতে পারে যদি তাদের ইচ্ছে হয়। তো এটা আমার একটা বাড়তি প্যাশন বলতে পারো, যে মানে ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে মানে ইনফ্লুয়েন্স করা, নিজের ক্রিয়েটিভিটি দেখানো, যে দেখো পড়াশোনার ঊর্ধ্বেও আমার মধ্যে আরো অনেক ক্রিয়েটিভিটি আছে, যেটা আমি বাকি মানুষদের সাথে শেয়ার করতে পারছি। যদি আমি পড়াশোনা করলে আমার পড়াশোনার লেভেলটা আমার খুব কম জনই জানে, আশেপাশে মানুষ যে আমি অ্যাকচুয়ালি কি নিয়ে পড়াশোনা করছি বা আমার লাইফে কি চলছে, কি নিয়ে এক্সাম নিয়ে আমি খাটছি, সেটা খুব কম মানুষই জানে। আমি শেয়ারও অনেক কম মানুষের সাথেই করি, যারা খুব কাছের আমি তাদের সাথেই করি, বাকি কারোর সাথে করি না। কিন্তু এই যে আমার ক্রিয়েটিভিটি মানে এটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় যদি রিচ হয়, তো অনেক অনেক মানুষ, মানে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখবে। আর আমার পড়াশোনার ব্যাপারটা, আমার কেরিয়ার ব্যাপারটা হয়তো 100 থেকে বা জোর 1000 জন মানুষ জানতে পারবে যে এই মেয়েটা এই পড়াশোনার সাথে যুক্ত, এই কেরিয়ার করেছে লাইফে, এইভাবে সাকসেসফুল হয়েছে। কিন্তু আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করে আমার ক্রিয়েটিভিটি দেখাতে পারি, ইভেন আমার যদি ফলোয়ার্স বাড়ে, তো আমি যে কেরিয়ারে যখন সাফল্যতা পাবো তখন আমি দেখাতে পারবো, অনেক অনেক মানুষ তখন জানবে, তারাও আমার থেকে ইনফ্লুয়েন্স হবে, ডিমোটিভেটেড হবে না। আর যাই হোক, মানুষ ফেলিয়ারের যে গল্প সেটা মানুষ সহজেই বলে না, মানে লাইফে ফেলিওর অনেকই হয় সবার, সেটা তোমাকে কেউ বলবে না। সাকসেস স্টোরি তোমাকে একবারেই বলে দেবে, বাট সাকসেস পেতে অনেকটা সময় লাগে, সেটা ধৈর্যের ব্যাপার, কিন্তু নিজেকে যুক্ত থাকতে হয় তার মধ্যে। হাল মানে হাল ছাড়তে নেই যাকে বলে। তো ডোন্ট গিভ আপ, হোয়াট এভার হ্যাপেন ইন ইউর লাইফ, জাস্ট ডোন্ট গিভ আপ। বিকজ মানে কি বলবো, ওপরে জানো তো, ওপরে মানে আল্লাহ আছেন, ওপরে মানে যারা যেটাতে বিশ্বাস করেন, যে ভগবানে বিশ্বাস করেন বা যাকে বিশ্বাস করেন, তো আমি আল্লাহকে বিশ্বাস করি। তো ওপরে আল্লাহ আছে, আমি জানি নিশ্চয়ই আমার রব আমার জন্য ভালো কিছু লিখে রেখেছে।
আর সবার সাথে ভালোই হবে। তো জাস্ট তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্লাওয়ার্সটা বানিয়ে ফেলেছি, তোমরা জাস্ট দেখতে পাচ্ছ। তো আমার হাজবেন্ডকে আমি বলবো, দেখো আমি চ্যালেঞ্জটা একদম কমপ্লিট করে ফেলেছি। এটা দেখতে একদমই জাস্ট রোজের মতোই লাগছে। তোমরা কি কেউ কি বলবে যে এটা একদম রোজের মতো লাগছে না বলো তো? আমি এতটা কষ্ট করে বানিয়েছি এটার একটা একটা করে রোজ প্যাটেলস গুলো, মানে হাতে করে বানাতে অনেকটা সময় লেগেছে আমার। তারপরে আমি বানালাম, ভাবলাম ভিডিওটা আমি করব না, কিন্তু পরবর্তীতে ভাবলাম করেই নি, কারণ দেখি আমি কি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি কিনা, বানাতে পারি কিনা। যাই হোক, এর পরে হয়তো এই গোলাপটা দেখতে রিয়েলিস্টিক লাগলেও অনেকটা লাগেনি, কিন্তু সত্যি আমি অনেকটা সুন্দর বানাতে পেরেছি। তোমরাই কমেন্টস করে বলবে পেরেছি কি পাইনি। তো গ্রিন কালারটা দিয়ে আমি জাস্ট এই যে লিপস গুলো আছে আমি একটু বানাবো, যেটা আমাদেরকে ফাইনাল রেজাল্টটা আমি দেখাবো। ওকে, ফাইনালি আমি গ্রিন কালারের ক্লেটা নিয়ে জাস্ট এরকম সুন্দর সুন্দর করে যে রোজের যে লিপসটা আছে সেটা আমি বানাবো। তোমরা জাস্ট দেখতে পাবে আমি জাস্ট হাতের এখানে তালুতে রাখছি। আর এটা তোমরা ক্লের সাথে যেখানে থাকে ওই ক্লের সাথেই তোমরা পেয়ে যাবে। আমি জানি না এই দাঁড়গুলো অ্যাকচুয়ালি কিসের জন্য দিয়েছে, তো হয়তো এর জন্যই দিয়েছে, মানে এত সুন্দরভাবে করা যাবে আমি ভাবতে পারিনি। তোমরা জাস্ট দেখতে পাবে, মানে এরকম করে জাস্ট দাগ করে করে তোমরা এই মাঝখানটা এইভাবে দিতে পারবে। দেন তোমরা জাস্ট এদিকে একটু প্রিন্ট করবে আর এদিকে একটু প্রিন্ট করে, মানে একটু প্রেশার দিলেই তোমরা দেখবে যে খুব সুন্দর একটা লিপসের একটা নকশা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, তোমরা দেখতে পারো মানে এত সুন্দর একটা প্যাটার্নস ক্রিয়েট হয়েছে এর মধ্যে, তোমরা দেখতে পারবে। তো আমি এখানে ওরকম করে অনেকগুলো প্যাটার্নস জাস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর সাথে জাস্ট হালকা হালকা করে মানে যুক্ত করে দেবো। জাস্ট দেখো, আমি জাস্ট একটু ওপর নিচে করে এই জিনিসগুলো, এই লিপস গুলো আমি লাগিয়ে নেব। যদিও রোজের মধ্যে এরকম টাইপের লিপস হয় না, তবু আমি জাস্ট কি করব, মানে এটার সাথে জাস্ট একটা ম্যাচিং মতো জাস্ট লাগাতে তো হবে, যে রোজ আছে কিন্তু এর মধ্যে কোনো পাতা নেই, তাই আমি জাস্ট এটা লাগালাম। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তো আমি খুব সাবধানে এর পাশেও একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। মানে আমি জানি না, লাইফে আমি জাস্ট প্রথম ক্লে নিয়ে কাজ করছি, এর আগে আমি কখনো করিনি, বিশ্বাস করো। আমি জানতামও না যে অ্যাকচুয়ালি আমার মানে কি বলবো, মানে আমি জাস্ট এক্সপেক্ট করিনি যে আমার কাজটা মানে এত ক্লিন হবে। যদিও আমি নিজের তারিফ নিজে করছি, ক্রেডিট তোমরা আমাকে দিতে পারো যে দিদি এই কাজটা তোমার সত্যি সুন্দর হয়েছে, বা একদম হয়নি বাজে হয়েছে, আরো এভাবে করতে হতো ওভাবে করতে হতো। তোমরা আমাকে সাজেশন দিতে পারো, কিন্তু প্লিজ 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 ভাই বোনেরা, প্লিজ কেউ কিছু বাজে মন্তব্য যেন করো না। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো, আমাকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে আমি আরো ফলোয়ার্স গেইন করতে পারি, আমি আরো মোটিভেটেড হতে পারি সোশ্যাল মিডিয়ায়, যে না সত্যি আমি জাস্ট যে কষ্টটা করছি সেটার আমি ফল পাচ্ছি, অনেক মানুষ আমার কাজটা পছন্দ করছে। তো তোমরা আমার কারেজ বাড়াতে পারো, কিন্তু প্লিজ ডিসকারেজ করো না কাউকে, কারো মনোবল ভেঙে দিও না। মনোবল যদি কারোর তোমরা বাড়াতে না পারো, সেরকম কারো মনোবল মানে দুর্বল করে দিও না। আমি জানি সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ব্যক্তি থাকে, ওই জন্য আমি আরো ভয় পাই যে সেখানে গিয়ে যদি আমি কিছু বলি বানাই তো অনেকজন অনেক রকম মতবাদ হয়। ইভেন আমিও সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কমেন্টস করে থাকি অনেক কিছু মতবাদ নিয়ে। তো সবার ভিন্ন ভিন্ন মতবাদ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু প্লিজ একটু বিবেচনা করে দেখবে, মানে কিছু বাজে মন্তব্য করবে না। আমার কাজটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তো একটু প্রশংসা করবে,
মানে সত্যি আমি জাস্ট বানাতে পেরেছি কিনা এই ফ্লাওয়ার্সটা জাস্ট দেখবে, আর ভালো লাগছে কিনা সত্যি। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমার একটু রিচ গেন হয়, যাতে আমি মোটিভেটেড থাকি ভিডিও আপলোড করার জন্য, ডিমোটিভেটেড হয়ে না পড়ি। কারণ যখন দেখবো যে ভিউজ একদম কমে গেছে, তখন আমার মনে হবে যে এখানে টাইম দিয়ে লাভ নেই, নিজের স্টাডিতে আরো বেশি ফোকাস করা ভালো। কিন্তু বিশ্বাস করে এটা আমার একটা আলাদাই প্যাশন, কিন্তু যদিও আমি সময়ের অভাবে করে উঠতে পারি না। তো আজকে আমি জাস্ট শেয়ার করলাম, যদি এটা তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। বাই বাই।